সাহারি খাইতে উঠলে গভীর রাতে উঠবি, আর ওই সময় 2-4 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কাঁদবি রে যুবক। কারণ রমজান মাসের দিনটাও দামি, রাতটাও দামি, দিনটাও দামি, রাতটাও দামি। ও আল্লাহর বান্দারা, প্রতিটা সেকেন্ডে রহমত নাজিল হতে থাকে, প্রতিটা সেকেন্ডে মাগফিরাত হতে থাকে, প্রতিটা সেকেন্ডে নাজাত হতে থাকে। আল্লাহর কাছে উঠবি, একটু 1 ঘন্টা আগে ওঠ, একটু আধা ঘন্টা আগে উঠরে বাবা, রাতের বেলা আগে ঘুমাইয়া যা, তারাবির নামাজ পড়িয়া ঘুমাইয়া যাও, আর গভীর রাতে 1 ঘন্টা আগে উঠিয়া একটু 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বল, ও দয়ার মালিক, আয় আল্লাহ রমজান দিয়েছো, আয় আল্লাহ মাফ করার জন্য, আয় আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরায় দিও না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কারণ রমজান মাসটা এমন মাস, যেই মাসটার ব্যাপারে আল্লাহ বলেন, কারণ অন্য মাসের নাম আমি আল্লাহর জবানে নেই নাই, আমি আল্লাহর জবান তো কোরআনের জবান, আমি আল্লাহ মুহররম মাসের নাম কোরআনে নেই নাই, সফর মাসের নাম ওরে আল্লাহর বান্দা রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, কোন মাসের নাম কোরআনে নাই। কিন্তু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলেন এই রমজান মাসের নাম আমি আল্লাহ নিয়েছি। এ রমজান মাসে তো ব্যবসার ধান্দায় পড়িয়া, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া নামাজ ছাইরা দিও না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজও পড়বি, কারণ নাফিলাত আল্লাহ এটা তোর জন্য বোনাস। ওরে আল্লাহর বান্দা যুবক, সারা বছর কাজ করিস, ওরে বান্দা রমজানের পর ঈদুল ফিতরে তোমারে বোনাস দিবে, বোনাস না পাইলে তুমি আন্দোলন করো। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এটা বোনাস দিব, আমি তোমারে কি বোনাস দিব? বলে আমার আল্লাহ তাআলা যত বড়, আমার আল্লাহর সওয়াব তত বড় হবে। আল্লাহ ডাক দিয়া বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দিয়া বলেন যারা নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে মাকামে মাহমুদের স্থান আল্লাহ দান করবে। আরো জোরে বলেন মাকামে মাহমুদ তো জান্নাতের এমন একটা জায়গা, যেখানে হাসরের ময়দানের যেই জায়গায় আমার নবীকে আল্লাহ নিরাপদে রাখবেন, সমস্ত মানুষেরা পেরেশান, ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় মাকামে মাহমুদের মধ্যে নিরাপদে থাকবে। যেই বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাদেরকেও সেই মাকামে মাহমুদ দান করবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, আমার মায়ার নবী, রহমতের নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাতের প্রথমে কিছু নামাজ আদায় করতেন, সে সময় নবী আমার ঘুমায় যাইতেন, আবার আমার মায়ার নবী নামাজে দাঁড়ায় যাইতেন, আবার নবী কিছু সময় ঘুমাইতেন। এমন ভাবে নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত। ওরে আল্লাহর বান্দারা, নবী আমার যখন পা মোবারক ফুলিয়া যাইত, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা।
আল্লাহ ডাক দিয়া বলেন, রাতের বেলায় কিছু সময় আমল করো। নবী এইভাবে এত নিজের নষ্ট করে দিবেন না, এত আমল করা লাগবে না, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমল করা লাগবে না গো নবী। ও যুবক, আমার নবী সারা রাত প্রথমে দাঁড়ায় নামাজ পড়তো, এরপরে নবীজি কিছু সময় ঘুমাইতেন, কিছু সময় নামাজ পড়তেন। একদিন সারা রাত নামাজ পড়িয়া যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে, এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া পয়গম্বরকে ডাকবেন। আসিয়া দেখেন আমার মায়ার নবী, রহমতের নবী আমার সারা রাত নবীকে দিয়েছেন। নবী আমার সারা রাত কাঁদিয়া কাঁদিয়া বাল্লা লিহিয়াহু, আমার নবীর দাড়ি মুবারক ভিজে গেছে, আমার নবীর বুক মুবারক ভিজে গেছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, এরে আল্লাহর বান্দা, বেলাল আসিয়া বলেন, ও নবী, আপনার আগের পিছনের সব গুনাহ মাফ, এরপরও কেন এত কান্না করতে হবে? এরপরও কেন এত কাঁদতে হবে গো নবী? নবী আমার ডাক দিয়া বলেন, ও বেলাল, আল্লাহ যে আমার আগের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, এই জন্য কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ওরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহ 3 নম্বর আয়াতে বললেন, এবার আল্লাহর কাছে বলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নামাজ পড়েছো, আল্লাহর কাছে দোয়া করো, এমনিতেই বান্দা দোয়া করো। আজকে তো আমরা এই দোয়াটা ছাড়িয়া দিয়েছি রে বাবা। অথচ দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মূল, সমস্ত ইবাদতের সার নির্যাস, সব ইবাদতের মগজ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আদ-দুআ হুয়াল ইবাদা। ওরে আল্লাহর বান্দা, রমজানে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইও, কারণ আল্লাহর রহমত আর মাগফিরাত আর নাজাত আল্লাহ রমজান মাসে দিবেন। ও আল্লাহর বান্দারা, রমজান পায়া যদি গুনাহ মাফ না হয়, এর চাইতে হতভাগার কেউ নাই রে বাবা। রমজান আসার পরে যেই বান্দা নামাজ না পড়তে পারবে, ওই বান্দার মতো হতভাগা আর কেউ নাই। রমজান আসার পরেও আল্লাহর কাছে যদি মাফ চান, মাফ না চাইতে পারো, তোমার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই চাও বিজয়ী হইতে, আল্লাহ তাআলা আমি বিজয়ী রেখেছি কার মধ্যে? শোনো, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আর আল্লাহর পথে চলতে পারো, কারণ দুনিয়া কিছুই না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হাঁটতেছেন, তাকাইয়া দেখতে পান এক বান্দা যুবক সুন্দর একটা বাড়ি বানায়। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বাবা তুমি কি জোহরের নামাজ আদায় করেছো নাকি? ছেলেটা ডাক দিয়া বলে, হযরত
আসলে তো আমি নামাজ আদায় করি না, আমি নামাজই পড়ি না। এবার হুজুর ডাক দিয়া বলে, বাবা তুমি এত বড় বাড়িটা বানাইছো কত টাকা ব্যয় করিয়া? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত এত টাকা আমার ব্যয় হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আর কত টাকা লাগবে? আল্লাহর বান্দা বলে, হযরত আরো এত টাকার প্রয়োজন, বাড়িটা বানাইতে আমার আর এত টাকা লাগবে। হুজুর ডাক দিয়া বলে, নো বাবা, যদি তুমি বাড়ির টাকাগুলো দিতে পারো, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আমি তোমারে জান্নাতের কথা লিখে দিব। আল্লাহ তোমারে বিনিময় দিয়া দিবেন জান্নাত। আরো জোরে বলেন। আল্লাহর কিছু এমন বান্দা আছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, ওই বান্দারা আল্লাহর উপর কসম করে যখন কোনো কথা বলে না, আল্লাহ ওই কথাটা পূর্ণ করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর বান্দা কিছু এতিম গরিব মিসকিন এমন মানুষ আছে, কিছু আলেম ওলামা সাধারণ মানুষ দেখা যায়, তুমি মনে করতেছ এই মোল্লা মৌলবীর কেমন দাম, মোল্লা মৌলবীর আর কি খবর আছে? ওরে বান্দা তুমি জানো না মসজিদের ইমাম খাদেম মুয়াজ্জিনের কত দাম, কত দাম? কারণ ওরা সম্পর্ক রাখে আল্লাহর সাথে। এমনও আল্লাহর বান্দা আছে আল্লাহর উপর কসম করে কথা বলবে, আল্লাহ পূরণ করতে দেরি হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, ভেতর আজ সত সালা তোআত বেরিয়া। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, মালিক ইবনে দিনার এই কথা বলার পর যুবকটা বলে, হুজুর আমার একটু সময় দেন, আমি সকালবেলায় আপনাকে সিদ্ধান্ত জানাবো। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর স্ত্রী সন্তান পরিবারের কাছে সবার সাথে পরামর্শ করে, বলে আল্লাহর ওলি আমার সাথে বলেছে আমি যদি বাকি বাড়ির টাকাগুলো দেই তাহলে তিনি নাকি আমার জান্নাতের কথা লিখে দিবেন। পরিবারের লোকেরা বলে, তুমি কি একটা পাগল? তোমার মাথা পাগল হয়ে গেছে নাকি? বাকি বাড়ি বানাইতে মাত্র কয়েক টাকা লাগবে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আল্লাহর বান্দা ঘরের কারো কথা না শুনিয়া রাতের বেলায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর আল্লাহর বান্দা ডান কাত হইতেছে, আল্লাহর বান্দা বাম কাত হয়। আর আল্লাহর বান্দা চিন্তা করতেছে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই কেন আমার এই কথা বললেন? কেন তিনি আমার এই কথা বলবেন? যদি আমি বাঁচিয়া থাকি তাহলে আমি বাড়ি বানাইতে পারবো। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, যদি আমি বাঁচিয়া থাকি তাহলে আমি বাড়ি বানাইতে পারবো, কিন্তু জান্নাতের ওয়াদা তো আমি নিতে পারবো না। আল্লাহর বান্দা সকাল বেলায় যখন ফজরের আজান হওয়া মাত্র, যেই আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ পড়ে না, ওই বান্দা আজকে ফজরের নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির। আল্লাহর বান্দা সালাম ফিরানোর পর মালিক ইবনে দিনার কি বলেন, ও আল্লাহর ওলি,
আমি এসেছি গতকাল যেই যুবকেরে বলেছিলেন বাকি বাড়ির টাকা দিলে আপনি জান্নাতের কথা লিখে দিবেন, আমি বাকি বাড়ির সব টাকা নিয়ে আসছি। আর এই নেন একটা কাগজ, এই কাগজের মধ্যে জান্নাতের কথাটা লিখিয়া দেন। হুজুর আমি এই কাগজ আমি আমার সন্তান ফ্যামিলির বলবো, ওরা যেন আমার কাফনের কাপড়ের মধ্যে কাগজটা ঢুকাইয়া রাখে। হুজুর এবার পেরেশান হয়ে গেল, কারণ জান্নাত দেওয়ার মালিক তো হুজুর না, জান্নাত দেওয়ার মালিক জোরে বলেন কে? ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর বান্দা বড় পেরেশান, আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ একটা হালতে বলে ফেলেছিলাম, আল্লাহ তুমি আমারে লজ্জিত করিও না। আয় আল্লাহ তোমার বান্দারে জান্নাতের কথা লিখে দিলাম। কাগজটা নিয়া আল্লাহর বান্দা ঘরের মধ্যে হাজির, সন্তান আর ফ্যামিলির ডাক দিয়া কয়, এই যে নাও কাগজের মধ্যে জান্নাতের কথাটা লেখা, জান্নাতের কথাটা কাগজের মধ্যে লিখা। ও আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, এই যে দেখো জান্নাতের কথাটা কাগজের মধ্যে লিখা, আমার কাফনের কাপড়ের মধ্যে কাগজটা ঢুকাইয়া দিবা। ও আল্লাহর বান্দারা, সন্তানেরা, স্ত্রী পরিবারেরা হাসাহাসি করে, বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমিও একটা পাগল, যেই লোকটা দিয়েছে সেও একটা পাগল। মিয়াদে আশিক ও মাশুক করমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ ওয়ালারা এমন কিছু কাজ করে ওটা দুনিয়ার কোনো মানুষ বুঝে না। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা আসার পর কিছুদিন পরে মালিক ইবনে দিনার নামাজে দাঁড়ায় আছে। হঠাৎ করিয়া যায় নামাজের এক কাগজ দেখা যায়। মালিক ইবনে দিনার নামাজের সালাম ফিরাইয়া কাগজের টুকরাটা নিয়ে দেখে, এই কাগজের টুকরার মধ্যে সেই জান্নাতের ওয়াদা লেখা। আল্লাহর ওলি বড় পেরেশান, কি করি কাগজ আসলো, কি করি এই কাগজ এখানে? তাহলে কি আল্লাহর বান্দা যুবকটা নাই? এবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যুবকের বাড়ির দিকে রওনা শুরু করলো। যুবকের বাড়ির দিকে দৌড়ায়, যুবকের বাড়ির সামনে আসিয়া হাজির। বাড়ি থেকে দুইজন ভাই, যুবকের আপন দুই ভাই বের হয়ে আসে আর বলে, আল্লাহর ওলি, আমার ভাইটা কি করে জানতো আমার ভাইটার বাঁচবে না? আমার ভাইটা কি করে জানতো? হুজুর আমার ভাইটা যদি থাকতো, আমার ভাইটা যদি টাকাটা রেখে দিত, তাও তো বাড়ি বানাইতে পারতো না, কারণ 7 দিনের মাথায় আমার ভাইটা চলিয়া গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, ও কাতুপাড়ার মুসলমান, ওরে আল্লাহর বান্দা যুবক, ও নৌকা তুবুলহাটির মুসলমান, আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, হুজুর আপনার দরবার থেকে আসার পরে আমার যেই ভাইটা কোনোদিনও নামাজ পড়তো না, আমার ওই ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, একটা নামাজও কাদা করতো না, বরং মসজিদে গিয়া গিয়া আমার ভাইটা নামাজ পড়তো। আর হুজুর আপনি যেই কাগজটা দিয়েছে, ওই কাগজটা আমি নিজের হাতে আমার ভাইয়ের কাফনের কাপড়ের মধ্যে রেখেছি। হুজুর
ডাক দিয়া বলেন, ও বাবা ভালো করে বলো, ভালো করে বলো কি বলতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি নিজের হাতে আমার ভাইয়ের কাফনের কাপড়ের মধ্যে কাগজটা রেখেছি। হুজুর বলে, বাবা এই যে কাগজটা দেখ, এই কাগজটা চেনো নাকি? কাগজটা চেনো নাকি? ছেলে দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলে, হযরত এই কাগজটা এখানে কি করে আসলো? এই কাগজটা আমি আমার ভাইয়ের কাফনের কাপড়ের মধ্যে আমি নিজের হাতে রেখেছি। ও আল্লাহর বান্দারা, এই দুইটা ভাই ডাক দিয়া বলে, হযরত আর কি লাগবে বলেন, আর কি লাগবে বলেন, আমরা সব দিতে প্রস্তুত, আর একটা জান্নাতের কথা লিখে দেন আমাদেরকে। হুজুর বলে, বাবা না না, সব সময় এমন সুযোগ আসে না, কারণ যেই বান্দাদের জন্য এই টাকা দান করা হয়েছে, ওরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আমি তো নিজের জন্য চাই নাই, ওরা যখন দোয়া করেছে, আল্লাহ ওর বিনিময় তোমার ভাইকে আল্লাহ জান্নাতের মর্যাদা দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, আজ থেকে পাক্কা ওয়াদা করো, আর নামাজের বাহিরে চলবা না, কোরআনের বাহিরে চলবা না রে বাবা। রমজানকে সামনে রাখিয়া ওয়াদা করো, হুজুর রমজান আসার আগে আগে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দিব, নামাজি হয়ে যাইব, কোরআন তেলাওয়াতকারী হইয়া যাইব, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাইব। কারণ আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আসতেছে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য রেডি হইয়া যাইও। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কাছে ওয়াদা কর, আয় আল্লাহ গুনাহের পথে চলবো না, মা বাবারে কষ্ট দিব না। কারণ আজকে মা বাবা যাদের নাই, ওরা বুঝো সম্পদ হারাইছো, কবরের পাশে গিয়া হাও মাও করে কান্না করো, ঘরে গিয়া দেখো মায়ের স্মৃতিগুলো ভাসে, মায় নাই, মা নাই, বাবার স্মৃতিগুলো ভাসে, বাবায় নাই। কত কষ্ট করেছে মা, কত কষ্ট করেছে বাবা, ওই মা বাবারে যারা কষ্ট দিয়েছে, অন্ধকার কবরে ওই মা আজকে ওই মা বাবাকে চাইলেও পাবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ায় চলার পথে আর গুনাহের পথে চলবা না রে বাবা। নবীর সুন্নাত মানিয়া আল্লাহর পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।